সই, হ্যাঁ সই সই গো, আমার না পাদ এসেছে, মুলোর মাথা। পাদ আসার আর সময় পেল নে, পাদ যখন এসে পড়েছে তখন আস্তে করে খালাস করে দে। কান লাগে শুনি তো। তা কি আর বলতে রে ভাই, তা এই নে। ওই মানছে কত করে বললুম পাশের বাড়ির কলিম শেখের বাড়ি থেকে একটা হাঁস চুরি করে নিয়ে আসো, তা কে শুনলে কার কথা? কথা কি কানে যাচ্ছে নে? ওই মাতারি, আমি কি চোর নাকি যে যার তার বাড়ি চুরি করব? যাক, তোমার আর চুরি করতে হবে নে। আমি তো ভুলে গিয়েছি তুমি একজন সাধু সন্ত মানুষ, কিন্তু এটা জেনে রেখো আমার ভাই কিন্তু চোরদের রাজা। অমন ভাইয়ের জন্য গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে। কি রে বুবু, আজ এত সকালে আমার বাড়িতে? তা দুলা ভাইয়ের সাথে কি ঝগড়া হয়েছে? আর বলিস না, ওই অকর্মার কথা। একটু হাঁসের মাংস খেতে চেয়েছিলাম ওর কাছে, কিন্তু ও মুখের ওপর না বলে দিল। বুবু তুই রাগ করিস না, আমার চুন্নি বুবুর চোর ভাই আছে না, আমি তোকে হাঁসের মাংস খাওয়াবো। এই পুষ্টি, কত করে বললাম তোকে বাড়িটা একা রেখে আমার সাথে আসিস না, বলা তো যায় না। চোর টোর এসে বাড়ির হাঁসগুলোকে। থাক বাবা, তোমার আর কিছু বলতে হবে না। আমি হাঁসগুলোকে এমন শিক্ষা দিয়েছি যে চোরেরও বাবার সাধ্য নাই, ওদেরকে ভাগিয়ে নিয়ে যায়। বদমাস কটা বানর এই ঘরেই মনে হয় হাঁসগুলোকে ধরে রেখেছে। আজ পালাবি কোথায় হাঁসেরা? হারামজাদা চোরটা আবার এসেছে, একে কি করে উচিত শিক্ষা দিতে হবে পুষ্কি আমাকে তা ভালোভাবে শিখিয়ে দিয়ে গিয়েছে। এক্ষুনি অভিনয়টা শুরু করি। এই কে রে ঘরের বাহিরে? ভেবেছিলাম এসব হাঁসগুলোকে কর্মরে চিবিয়ে খাবো, তা বদমাস চোর তোর জ্বালাই তা হচ্ছে নে। আমার মতো ভয়ানক শাকচুন্নিকে জ্বালাতন করছিস, তাহলে আগে তোর হাড় চিবিয়ে খাবো। কিরে বদমাস হাঁস, অভিনয় তো ভালোই করছিস, তা সিনেমার খাতায় নাম দিচ্ছিস না কেন রে? তাহলে তো সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করতে পারতিস। কি বলছেন তোর শিয়াল, আমি তোর সাথে মজা করছি, তাহলে দেখ আমার আসল রূপ। এরপর হাঁসটা চালাকি করে শাকচুন্নির পুতুলটা দরজার সামনে রেখে দেয়। ও বাবা গো, কি ভয়ানক চেহারা গো, আমাকে মারিস না রে শাকচুন্নি, না বাঁচাও। আমার তো ডিম দেওয়ার সময় হয়ে গিয়েছে, একটা ডিম পেরে নেই। সেদিন তো বদমাস শিয়ালের জন্য আমার ওই ডিমটা হারিয়ে ফেলেছি, না জানি ওই ডিমটা আমার কোথায় আছে। কি ব্যাপার, মাকে দেখছি না? মা, ও মা, কোথায় তুমি? ওই সামনে যাই তো কাউকে জিজ্ঞেস করি। এই যে গরু আন্টি, তুমি কি আমার মাকে দেখেছো? না বাছা, আমি তোমার মাকে দেখিনি, তবে তুমি সামনে যাও, খুঁজতে থাকো। গাধা আঙ্কেল, ও গাধা আঙ্কেল, তুমি আমার মাকে দেখেছো? হারামজাদি চুনোপুটি, তোর সাহস হয় কি করে রে আমাকে গাধা বলার? আমি তো একটা চালাক ইতর পশু, যা ভাগ এখান থেকে। আরে ওইখানে ওই হাঁসের ছানাটা একা একা কি করছে? চারদিকে যে বদমাস শিয়ালের উৎপাত, যে করে হোক ওকে আমার বাঁচাতে হবে। কি গো হাঁস ছানা, তুমি এই ভয়ানক জঙ্গলে একা একা কি করছো? তুমি কি জানো না এই জঙ্গলে বজ্জাত দুষ্ট শিয়ালেরা শিকারের জন্য ঘোরাফেরা করে? সাথে কি আর ঘোরাফেরা করছি, আমি যে আমার মাকে হারিয়ে ফেলেছি। তুমি কি তাকে দেখেছো? না বাছা, তাকে তো দেখিনি, তবে আমি তোমার মাকে খুঁজে পেতে সাহায্য করতে পারি। আর তুমি যদি আপত্তি না করো তাহলে আমাকে খালামণি ডাকতে পারো। তোমার কথা শুনে খুব শান্তি পেলাম। এই বিপদের সময় খালামণি তুমি আমার পাশে আছো, আমার যে কি ভালো লাগছে। আরে ধ্যাত, ভেবেছিলাম বুবুর জন্য একটা নাদুস নুদুস হাঁস চুরি করে নিয়ে আসবো, শুধু ওই বদমাস শাকচুন্নির জন্য পারলাম না। তাতে কি হয়েছে, পাশের বনে অনেক বুনো হাঁস আছে, ওইগুলো ধরে নিয়ে আসি। এই বদমাস টুনি পাখি, তুই এই হাঁসের বাচ্চার সাথে এত পিড়িতে জমেছিস কেন বলতো? ভালোই ভালো ওকে আমার হাতে তুলে দে, নইলে আমি তোকে রোস্ট করে খেয়ে ফেলবো। এই বদমাস শিয়াল, শুনে রাখ, এই
আমার হাতে ওকে তুলে দিবি না তাতে কি হয়েছে? আমি জোর করেই ওকে সহ তোকে উঠে নিয়ে যাব। না, এই পাজি শিয়ালের সাথে শক্তিতে পারবো না, কিন্তু বুদ্ধিতে তো অবশ্যই ওকে বোকা বানাতে পারবো। শিয়াল ভাইয়া, আসলে আমার ভুল হয়ে গিয়েছে। আমি নিজেই তোমার হাতে এই হাঁসের বাচ্চাটাকে তুলে দিচ্ছি। শিয়াল ভাইয়া, দেখো দেখো, তোমার পিছনের আকাশ দিয়ে একটা নাদুস নদুস সাগর উড়ে যাচ্ছে। এই কই রে কই? আমি তো দেখতে পাচ্ছি না। কি ব্যাপার, কথা বলছিস না যে? আমার সাথে চালাকি? আমাকে বোকা বানিয়ে হাঁসের ছানাটিকে পাইনি উড়ে পালালি? দেখে নিব তোদের। আরে, আমার ওই ডিমটা কি অক্ষত আছে নাকি কোনো পাজি পশু পাখি খেয়ে ফেলেছে জানি না। যদি ডিমটা অক্ষত থাকে তাহলে নিশ্চয় ডিমটা ফেটে ফুটফুটে একটা বাচ্চা হয়েছে। যাই হোক, এই নবাগত ডিমগুলোকে এই নিরাপদ জায়গায় রেখে খাবারের খোঁজে যাই। বাবা বলি গেল আর কোনোদিন গান করো না, কেন বলি গেল সেই কথাটি বলি গেল না। গান যদি পৃথিবীতে নাই থাকতো, হাসিরা কি করে ডিম পারতো? ওহ দারুণ, এতগুলো হাঁসের ডিম আমার জন্য। ধন্যবাদ হাঁস তোকে আমাকে এতগুলো ডিম দেওয়ার জন্য। এখন এগুলো নিয়ে বুবুকে দিলে খুব খুশি হবে। আমার এমন মনে হচ্ছে কেন? মনে হচ্ছে আমার ডিমগুলো নিরাপদে নেই। তাড়াতাড়ি যেতে হবে আমাকে। না, এ হতে পারে না। নিশ্চয় কোনো পাজি শিয়াল আমার ডিমগুলো চুরি করে নিয়ে গিয়েছে। আমি এখন কি করব? হে সর্বশক্তিমান, আমার ডিমগুলো যে চুরি করেছে তাকে তুমি কঠিন শাস্তি দাও। দেখ বুবু, তোর জন্য কত ডিম নিয়ে এসেছি। তোর পছন্দ হয়েছে তো? চাইলাম হাঁস আর নিয়ে এলি ডিম, তা তেমন একটা মন্দও নয়, বরং ভালো কাজই করেছিস। এই ডিম ফুটালেই অনেক বাচ্চা হবে। কি রে রাজহাঁস, তোর মনটা খারাপ কেন রে? কি হয়েছে আমায় বলতো? কি আর হবে, আমার এতগুলো ডিম পাজি কোনো শিয়াল নিয়ে গিয়েছে। কত খুঁজলাম, পেলাম না। কোথায় আর পাবে? নিশ্চয় এটা ওই চোরটা শিয়ালের কাজ। দেখ না, ওই বেটা শিয়াল সেদিন আমাকে আর আমার এই ভাগ্নিকে খেয়ে ফেলতে চেষ্টা করে, কিন্তু ওই বেটাকে বোকা বানিয়ে বেঁচে যায়। হ্যাঁ রে টুনি, এই হাঁসের বাচ্চাটি তোর কেমন ভাগ্নি রে? আরে হ্যাঁ, তোকে তো বলাই হয়নি, এর নাম ছুটি। ওকে সেদিন কুড়িয়ে পেয়েছি। ও ওর মাকে খুঁজছিল, জানিস? এখনো ওর মাকে খুঁজে পায়নি। টুনি রে, ওকে দেখছিস না? একেবারে আমার মতো দেখতে। তার মানে ও আমার হারিয়ে যাওয়া মেয়ে। ও যে ডিম ফুটে বের হয়েছে, ওই ডিমটা আমি হারিয়ে ফেলেছি। ওই ডিমটা আমারই ছিল। এক বজ্জাত দুষ্ট শিয়ালের কারণে ওই ডিমটা আমি হারিয়ে ফেলেছি। মা, ও মা, তোমাকে আমি কত খুঁজেছি। আজ আমার কি যে ভালো লাগছে। আর আমাকে ছেড়ে যেও না তুমি। ভয় পাস না, আর কোনোদিন তোকে ছেড়ে যাব না। এখন চল নিরাপদ কোনো আশ্রয়ে। আজ কোনো বুনো হাঁস পেলেই হলো, ধরে নিয়ে বুবুকে উপহার দেব। আমার চুন্নি বুবু যা খুশি হবে না। আরে ওই তো ওইখানে হাঁস দেখা যাচ্ছে। কিরে হাঁস, তোর সাথে দেখছি পাজি টুনিও আছে। সেদিন তো আমাকে বোকা বানিয়ে পালিয়ে গিয়েছিলি, আজ তোরা কোথায় পালাবি? আজ তিনটেকেই কাবাব করে খেয়ে ফেলবো। এই পাজি শিয়ালকে চালাকের সাথে কাবু করতে হবে। হে মহামান্য শক্তিধর গায়ের চেয়ারম্যান শিয়াল পণ্ডিত, আমি তোমার অনেক প্রশংসা শুনেছি। তুমি নাকি বনের সব পশু পাখিদের ইচ্ছে পূরণ করো। হে বনের শাহিনশাহ, এই বনের সমস্ত পশু পাখিরা তোমাকে সালাম করে। আর তাই আমারও সালাম কবুল করো আর আমার ইচ্ছে পূরণ করো। আরে বাহ, চোর থেকে শাহিনশাহ হয়ে গেলাম। তাহলে তো শাহী বাদশাদের মতো প্রজাদের ইচ্ছা পূরণ করতেই হয়। রাজা বাদশাহ হওয়ার এই সুযোগটা হাতছাড়া করা যাবে না। তাড়াতাড়ি বল, কি তোর ইচ্ছা? হে রাজা ধীরাজ, আমি এই হাঁসের বাচ্চা আর টুনি পাখিকে তোমার ভোজনের জন্য তোমার নিকটে যাচ্ছিলাম, কিন্তু আমার সৌভাগ্যটা দেখো, রাস্তাতেই তোমার দেখা পেয়ে গেলাম। আর আমার ইচ্ছে হলো আমি এদের রোস্ট করে তোমাকে নিমন্ত্রণ করব। তুমি আগামীকাল এসে এদের পেট পুরে মজা করে খাবে। আমার তো তর্স হয়েছে নি, মনে হচ্ছে ওদের এক্ষুনি খেয়ে ফেলি। কিন্তু তুই আমার প্রজা হয়ে এত করে যখন বলছিস, তখন কি বাদশা হওয়ার সুবাদে তোর ইচ্ছে অপূর্ণ রাখতে পারি? তবে মনে রাখিস, খুব মজা করে রান্না করবি কিন্তু।
জি আলী জনাব, আপনার কথা শিরোধার্য। সমস্ত কথাই অক্ষরে অক্ষরে পালন করব। এখন আসুন আলী জনাব। বুবু, আমি রাজা হয়ে গেছি। গতকাল আমি হাঁস সহ টুনি পাখিকে খেতে চাইলে হাঁসটা আমাকে মনে করিয়ে দেয় আমি নাকি ওই বনের রাজা, আর সে সুবাদে আমি হাঁসের একটা ইচ্ছে পূরণ করে দেই। আরে মরণ, কি সে ইচ্ছেটি রাজামশাই, আমাকে কি বলা যাবে? অনুগ্রহ করে বলেন না রাজামশাই। কেন নয়, এখন তুমি তো এই রাজামশাইয়ের বোন, মানে এ বনের শাহজাদি। তবে শোনো, এই হাঁসটিকে আমি খেতে চাইলে ও আমাকে বলে যে টুনি পাখিকে রান্না করে আমার জন্য ভোজন সাজাবে আগামীকাল। আর অমনি রাজামশাই আপনি ওই হাঁসের কথা বিশ্বাস করে ওদের অত সহজে ছেড়ে দিলেন? আপনার দায়িত্ববোধের তো প্রশংসা করতে হয় গো রাজামশাই। আরে গাধা, ওই হাঁসটা তো বোকা বানিয়েছে যাতে ওরা সবাই তোর নিকট থেকে বেঁচে যেতে পারে। না, এ হতে পারে না। আমি রাজা হয়ে প্রজার ইচ্ছে পূরণ করলাম, আর প্রজা কিনা আমাকে ঠক দেবে? আমি এক্ষুনি যাচ্ছি। কি ব্যাপার, এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। তবে কি বুবুর কথাই ঠিক? আরে ওই তো টুনি পাখির মাংস মনে হচ্ছে, কিন্তু ওই হাঁসটা কোথায়? কেমন জানি সন্দেহের গন্ধ পাচ্ছি। না, এই মাংস খাওয়া যাবে না। হয়তো ওই বজ্জাতগুলো এই মাংসে বিষ মিশিয়ে রাখতে পারে। চুপ চুপ, তোরা কথা বলিস না। আমার মনে হয় ওই বজ্জাত দুষ্ট শিয়ালটা এসেছে। মনে হচ্ছে ওই চারিটার ভিতর থেকে ফুসুর ফাসুর শব্দ হচ্ছে। ওই ব্যাটুমিস হাঁসের দল তো ওই চারির ভিতরে নেই। যাই তো কান লাগিয়ে শুনি। সই, হ্যাঁ সই সই গো, আমার না পাদ এসেছে। মুলোর মাথা, পাদ আসার আর সময় পেল নে। পাদ যখন এসেই পড়েছে তখন আস্তে করে খালাস করে দে। কান লাগিয়ে শুনি তো। তা কি আর বলতে রে ভাই, তা এই নে। কি হলো? বম ফাটলো? না, আমি উড়ে যাচ্ছি। বাঁচাও, বাঁচাও, না। বাহ, তোর পাদটা হ্যাপি হয়েছিল। বদমাস শিয়াল এতক্ষণে মনে হয় পটল